জামাতের সহিত পড়ে আমার ওয়াদা আমি 50 ওয়াক্ত নামাজ তার আমলনামায় লিখে দিব। কয় ওয়াক্ত নামাজ লিখবে? 50 ওয়াক্ত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহ এবং নবীর সাথে কথা হইতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? হাবিব বলে, আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। আল্লাহ আমার মুখের ইবাদত, আমার দেহের ইবাদত, আমার মালের ইবাদত, যা ইবাদত আছে সব আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আমার জন্য নিয়ে এসেছেন, আমি আপনাকে দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব হে আমার পয়গম্বর, আমি আপনাকে সালাম দিলাম। কি দিলাম? আগে নবীজিকে সালাম দিছে, কি দিছে? আর বদমাশ বলে, ইয়া নবী সালাম। আগে নবীরে ডাক দেয়, পরে কি সালাম দেয়। আল্লাহ বলছে আসসালামু আলাইকা, আল্লাহ আগে সালাম দিছে। আর তোর মতন বেদব নবীজিকে আগে নাম ধরে ডাকাস, পরে সালাম দেস। বলো তো এটা বেদবের পরিচয় না? আল্লাহ নবীজিকে বলতেছে আসসালামু আলাইকা, মতন বেদব কি বলবে? ইয়া নবী সালাম। আগে নবীর নাম ধরো, পরে সালাম দাও। বেদব, ঠিক কি না? ঠিক। দরকার ছিল তো আগে সালাম দেয় আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি আমার রহমত, আমার বরকত সব আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এই শুইনা নবীজি বলল, হাই হাই, আমি দুনিয়াতে আবু বকরকে রাইখা আসছি, খুবাইবকে রাইখা আসছি, ওমরকে রাইখা আসছি, উসমানকে আলীকে রাইখা আসছি, আমার সকল উম্মতদেরকে জমিনে রাইখা আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু একাই সালাম দিয়েছেন। আল্লাহর নবী তখন বাড়াইয়া দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ শুধু আমার উপরে সালাম না, যত নবী আছে, যত রাসূল আছে, আমার যত উম্মত আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সকল উম্মতের প্রতি সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি হাদিয়া দিয়েছেন। কয়টি হাদিয়া? তিনটি হাদিয়া। এক নাম্বার দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলে আসতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে হাবিব, হে আমার বন্ধু, সামনে আসেন। আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছে? বলছে আমাকে 50 ওয়াক্ত হাদিয়া দিয়েছে। হাই হাই, আমার উম্মতরা 500 বছর, 600 বছর, 800 বছর হায়াত পাইছে, কিন্তু আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ দিয়েছে। তারা এই 2 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনার উম্মতরা পাইবে গড়ে 60 বছর, আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? জান, আপনি আল্লাহর কাছে গিয়ে আবার ফিরত আনেন। কি করেন? এরকম 9 বার গেছে। কয়বার? 5 পায়রা কমাইছে। 9 5 কত? 45, ঠিক না? 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। আবার যখন আসছে মুসা আলাইহিস সালাম বলল, হাবিব, হে পয়গম্বর, হে শেষ নবী, আপনার এই উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আরো কমিয়ে আনেন। কি করেন? নবীজি মনে মনে চিন্তা করলেন, যখনই গেছে আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছে। কি করছে? এখন যদি চাই তাহলে 5 ওয়াক্ত কমিয়ে দিলে আমার উম্মতরা কি করবে? নবীজি এই চিন্তায় যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাবিব, আমি আর কমাবো না। কি করব না? আপনি যেখানে ব্রেক দিয়েছেন এটাই। আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত পড়ে আমার ওয়াদা আমি 50 ওয়াক্ত নামাজ তার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ লিখবে? 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া কি? সূরা বাকারার শেষ 2 আয়াত
সংক্ষেপে বলি, যে দুটি আয়াত পরে রাত্রে ঘুমাবে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু লাস্ট পর্যন্ত দুইটি আয়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনার কোন উম্মত যদি ঘুমানোর আগে এই দুটি আয়াত পরে সারা রাত তাহাজ্জুদ করলে যে সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিব। আর 3 নম্বর হাদিয়া কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 নম্বর হাদিয়া, যারা আমার সাথে শিরক করবে না, যারা আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার করবে না, আমি তাকে মাফ কইরা জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে 3টি হাদিয়া, এই 3টি হাদিয়া আমাদের অর্জনের দরকার আছে না নাই? আছে।